আক্কাস ভাই, ও আক্কাস ভাই, আমার বউটা খুবই অসুস্থ। গতকালকে ডাক্তারের কাছেও লেগে গেছন। ডাক্তার কছে তার বড় ধরনের অসুখ আছে, জরুরি অপারেশন করা লাগবি। এখন আমি কি করি কও তো? আরে লতিফ, অত বাহানা করে লাভ আছে? কত টাকা লাগবে সেটা কও। কি কোন ভাই, আপনি আমাকে টাকা ধার দেবেন? আল্লাহ আপনার ভালো করবি ভাই। আরে পাগলা, তোমার কয় টাকা লাগবে তুমি লিয়ে যাও। আমার যে একটা নিয়ম আছে, এই নিয়ম মোতাবেক টাকা লিলি আমি তোমাকে টাকা দেবো, সমস্যা নাই। আমি মনে করছি আমার বিপদ দেখে আমাকে টাকা ধার দিচ্ছে। এটাই মনে হয় সুদখোরের ধর্ম। আক্কাস ভাই, তোমার কথা আমি বুঝতে পারছি। আমার 50,000 টাকা লাগবে। 50,000 টাকা নিলে তোমার কয় টাকা দেওয়া লাগবে সেটা কও। তুমি যদি এই টাকা 1 বছর তোমার কাছে থোবার চাও, তাহলে আমাকে 15,000 টাকা দিলি হবি। আর যদি 2 বছর থোবার চাও, তাহলে 30,000। এইভাবে প্রত্যেক বছর 15,000 টাকা করে বাড়তি থাকবি। এখন তুমি কও টাকা লিবা কিনা। কি করি, টাকা তো আমার লাগবে। টাকা না হলে তো বইয়ের চিকিৎসা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার কথা অনুযায়ী আমি তোমাকে টাকা দেবো। তাহলে তুমি আমাকে 50,000 টাকার ব্যবস্থা করে দাও। তাহলে কালকে সকাল 10টার দিকে আসে টাকাটা লিয়ে যেও। আর শোনো, আমি তোমাকে জিঙ্কা সময় মতো টাকা দিলাম, তুমি আমাকে সিংকে সময় মতো টাকা দেওয়ার চেষ্টা করো। আচ্ছা ভাই, তুমি এই বিষয়ে কোনো চিন্তা করো না। আমি 1 বছর পরেই সময় মতোই তোমাকে টাকাটা ফেরত দিব। কিরে লিটন, তোর না আরো 1 মাস আগে দেখা করার কথা আসলো? ভাই, গত বছর আপনার থেকে যে 50,000 টাকা লিসনো, ওই টাকাটা গোছ করতে আমার সময় লেগে গেল। ওই 50,000 টাকা আর বাড়তি 15,000, এই 65,000 এটি আছে, এই টাকাটা নেন। লিটন শোন, তুই তো টাকা নেওয়ার সময় কষলু সময় মতো টাকা পৌঁছে দিব, কিন্তু তুই তো সময় মতো টাকা পৌঁছে দেওয়ার পারিসনি। 1 মাস পার হয়ে গেছে, আর এখন 15,000 টাকা দিলে তো হবি না। এখন টাকা দেওয়া লাগবে 30,000, কারণ এটা পরের বছরের মধ্যে পড়ে গেছে। ভাই, 1 মাসের জন্য আপনি 15,000 টাকা নেবেন? এটা বেমানান হয়ে গেল না? 1 মাস পরে তোকে টাকা দেওয়ার কে কছে? তুই 15,000 টাকা দিয়ে বাদ বাকি টাকা নিয়ে যা, 1 বছর পরেই দিস। আপনি দয়া করেন ভাই, আমি গরিব মানুষ, অনেক কষ্ট করে টাকাটা সংগ্রহ করছি। আমি কি তোর থেকে জোর জুলুম করে টাকা নিচ্ছি? তোকে তো টাকা দেওয়ার সময় আমি কয়েই দিছি, টাকা সময় মতো দিবার পারলে লে, না পারলে না লে। আসলে মানুষ ঠিকই কয়, সুদ করে বলে ধর্ম নাই, নিজের হাত নিজেই কামড়ায়। এই আকাশক দেখে আমি সেটা বুঝনো। ঠিক আছে আকাশ ভাই, তাহলে আমার একটা গরু আছে, ওই গরুটা বিক্রি করে আগামীকালকে আরো 15,000 টাকা দিয়ে জমা হয়নি। আজকের মতো এই টাকাটা থন। সমস্যা নাই, সমস্যা নাই, তুই কালকে সকাল 10টার দিকে টাকাটা দিয়ে যাস। ওই টাকা আবার লতিফ লিবার আসবি। শোনেন ভাইয়েরা, আপনারা সকলে মন দিয়ে শোনেন। কুরবানি বছরে একবার আসে। আমাদের হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবি, তাছাড়া কিন্তু কুরবানি কবুল হবি না। হালাল উপার্জন? আমি তো মানুষের সাথে 2 নম্বরই করি না। আর একটা কথা, যেহেতু আমাদের সমাজত কুরবানি 3, 5, 7 ভাগে দেওয়ার প্রচলিত আছে, তাই আপনি যার সাথে কুরবানি দিবেন অবশ্যই খেয়াল করবেন সেই লোকটি কিভাবে টাকা কামাই করে। হ্যাঁ, হুজুর এটা কয় কি? এতদিন আমি যারকের সাথে কুরবানি দিছি তারা কেউ সুদ খায়, ঘুষ খায়, আর আমি তারিকের সাথে কুরবানি দিছি। হায় 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 রে, তাহলে তো আমার একবারও কুরবানি কবুল হয়নি। তার কারণ, আপনি যার সাথে কুরবানি দিচ্ছেন তার জন্যে আপনার কুরবানি আল্লাহর কাছে পছন্দ নাও হতে পারে। তাই দেখে শুনে অবশ্যই সৎ লোকের সাথে কুরবানি দিবেন। কুরবানি একটা ইবাদত। আপনি যদি গোস্ত খাওয়ার লোভে কুরবানি দেন, তাহলে কিন্তু আপনার কুরবানি কবুল হবি না। অবশ্যই মনের মধ্যে সৎ চিন্তা ভাবনা থাকা লাগবে। হুজুর আজকে এগুলো কি কথা শুনলো? আমি গরিব মানুষ, একলা তো কুরবানি দেওয়ার পারবো না। কিন্তু আমি যারকের সাথে কুরবানি দেই তারা কেউ সুদ খায়, ঘুষ খায়, আর আমি তারকের সাথে কুরবানি দিছি। না না না, তারকের সাথে তো কুরবানি দেওয়া যাবার লয়। আজকেই ওরকের টাকা আমি ফিরিয়ে দেবো। এখন থেকে আমার লাকাম যারা সৎভাবে ইনকাম করে আমি তারিকের সাথে কুরবানি দেবো। আসসালামু আলাইকুম আক্কাস ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এই অসময়ে তুই আমার এটি আচ্ছু? তোর না আজকে গরুর হাটত যায় গরু কেনার কথা? আজকে তো একটা বিশেষ দরকারে। আপনি যে আমাকে কুরবানি কেনার টাকা দিছিলেন সেই টাকাটা আমি ফিরে দেবার আসছি। আজ ধরেন টাকাটা নেন তো। কি রে জিল্লু, তুই হঠাৎ করে টাকা ফিরে দিচ্ছু? কুরবানির গরু কিনতে টাকা কি কম পড়িচ্ছে? আরো লাগবি? লাগলে ক, আরো 5-10 হাজার টাকা দিচ্ছি। আমার টাকা পয়সার অভাব নাই। আমি আপনার সাথে কুরবানি দেবো না, এটাই ফাইনাল। আপনি থাকেন, আমি গেলাম। আমার আবার উত্তরপাড়াত উকিলের বাড়ি যাওয়া লিখবি। হঠাৎ করে দিল্লুর হলোটা কি? প্রত্যেক বছর আমার সাথেই কুরবানি দিয়ে যাচ্ছে, এবার আবার না করিচ্ছে। বিষয়টা তো বুঝলাম না। উকিল সাহেব, আনো তো আনো দরকারে। আপনার সাথে 2 মিনিট আনা কথা কওয়া লিখবি। আরে জিল্লুর, এমন টাইমে আলু? এখনই তো আমার অফিসত যাওয়া লিখবি। জটিল একটা কেস আছে, কেসটা কোনোভাবে হাতছাড়া করা যাবার লয়। কেসটা যদি জিতে দেওয়ার পারি তাহলে 50 লাখ টাকা পামো।
তা কি কবু তাড়াতাড়ি ক। আর কুরবানি কিনতে কি আরো টাকা লাগবি? অবশ্যই লাগারই কথা, এখনকার বাজারের যে অবস্থা। খালি তো কুরবানি দিলে হবার লাই, কুরবানির পাশাপাশি আরো কিছু খরচ আছে। ওই জন্যে কেসটা হাতত লিছি, টাকার খুবই দরকার। বুঝছি তো আপনার মেলা টাকার দরকার, ওই জন্যেই আপনার টাকাটা আমি ফিরে দেবার যাচ্ছি। এই টাকাটা থুয়ে দেন, আপনার দরকার লাগবি, কুরবানি আপনার দেওয়া লাগবি না। আরে এই টাকা ফিরে দিচ্ছু কে? এটা তো কুরবানির টাকা। আর তুই করছু কুরবানি আমার দেওয়া লাগবি না কে? কুরবানি আমি দেই মানুষের জন্যে। ওই গোস্ত তো আমি বাড়িতে তুলি না, সব গোস্ত গরিব মানুষের মধ্যে বিলে দিই। টাকা কম হলে ক, আরও টাকা দিচ্ছি। কম হয়নি, কম হয়নি। আপনার টাকা আপনার কাছে থুয়ে দেন, পরে দরকার লাগবে হিনি। বুঝলাম না ব্যাপারটা, হঠাৎ করে জিল্লুর কুরবানির টাকা ঘুরে দে গেল, এর কারণটা কি? স্যার, বাইরে দুজন লোক বসে আছে আপনার সাথে দেখা করবি, তারা চা খাবার চাচ্ছে। তার সাথে আপনাকেও কি চা দেবো স্যার? আরে গিট্টু, তোর মাথা কি ঠিক আছে? একসাথে তুই 3 কাপ চা বানাবো? তুই কি জানিস এই 3 কাপ চা বানাতে কয় টাকা খরচ হবি? তোর ওগলে চাটা বানান লাগবার লয়, আমও চা খামো না, মিশাই মিশাই টাকা খরচ। তাহলে ওই লোকগুলো যে আমার থেকে চা চাইলো, তাহলে এখন আমি কি কমো তার করক? তুই যায় কবু চিনি নাই, চিনি আনা লিখবি। স্যার, তারা তো চিনি ছাড়াই চা খাবার চাচ্ছে। কি মুশকিলত পণ্য রে বাবা, যায় ক টি ব্যাগ নাই। শালা কি কিপ্টের কিপ্টে, মাত্র 2 কাপ চা, তাক বানাতে কয় টাকা খরচ হবি? ঠিক আছে স্যার, আমি তাই করছি। আর স্যার, গোপনে কি আপনার চাটা দিয়ে যাবো? এ আমারও চা খাওয়া লাগবার লয়, যখন আমার খাবার মন যাবি তখন তো আমি কবনি, এখন এর থেকে যা তো। কি ব্যাপার জিল্লুর, তুই কুমা আমার অফিসও তা কি মনে করে? দরকার ছাড়া কেউ কোনো জায়গা যায় না, আর আমি তোমার কাছে কোনো এক দরকারই যাচ্ছি। এর আবার কি দরকার পড়লো? টাকা লয় তো, আমার কাছে তো টাকা ছাড়া কেউ আসে না। আমার কাছে কিন্তু কোনো প্রকারের টাকা বসা নাই, আমি খুব সমস্যার মধ্যে আছি, আমি তো কোনো প্রকারের টাকা বসা দেবার পারবো না। আমি কি তোমাক কছি যে আমার টাকা লাগবি? না মানে, আমার কাছে তো সগলি টাকার জন্যই আসে। তা কুরবানি কিনে টাকা পয়সা কি বাঁচছে? সেই টাকা ফিরে দেবার যাচ্ছু? ভাই, এত সম্পদ দিয়ে তুমি কি করবে? এগুলো সব ছাড়েই তো একদিন চলে যাওয়া লাগবি। এই যে কত মানুষ মরে যাচ্ছে, সেগুলো দেখেও কি তোমার মনে হয় না? কত এমপি, মন্ত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার চলে যাচ্ছে, কার কত সম্পদ, কেউ কি কিছু নিয়ে যাবার পায়? সগলি কিন্তু খালি হাতেই চলে যায়। সেই রকম তুমি, আমি সগলি কিন্তু খালি হাতেই চলে যাবো। তাই যে সম্পদ আছে সেই সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করো। তোর বয়ান দেওয়া হসে, এখন ক তুই কি শোকাচ্ছু? আমি বাপু টাকা কামাই করি আমার বউ চল আর নিজের জন্যে, মানুষের জন্যে না। টাকা দিলেই আমি ভালো, না দিলেই খারাপ। আমি বাপু এত ভালো হবার চাই না। এই যে তোমার কুরবানি দেওয়ার টাকা, সেটাই দেবার যাচ্ছি। তোমার যে সামর্থ্য আছে, পারলে তুমি নিজেই কুরবানি দাও, আর না হলে কুরবানি দিও না। এই টাকাও তোমার থেকে যাবি। একলা কুরবানি দিতে মেলা টাকা লাগে, অত টাকা আমি নষ্ট করবার চাই না। আমি তো কুরবানি দিবার চাই না, কিন্তু আমার বউ চল তো ছাড়ে না, ওই জন্যই তো প্রত্যেক বছর তুগের সাথে কুরবানি দেই। এবার ভাগে হচ্ছে না, টাকাটা তুমি থুয়ে দাও, আমি চলে গেলাম। প্রত্যেকবার একসাথে কুরবানি দেই, এইবার এর হলোটা কি? আকাশ ভাইয়ের সাথে নিয়ে এর সাথে দেখা করা লিখবি। কি ব্যাপার দিল্লু, তুই বলে 5 ভাগে কুরবানি কিনে লিয়াচ্ছু? ভাগেই কুরবানি দিবু তা হামাক বাদ দিলু কৃষক? তোর আনা বেশি বেশি হয়ে গেছে, তোক তা আমি বারবার কইলাম টাকা যদি লাগে লিয়ে যা। আরে হামো তো তোক কছি টাকা লাগলে লিয়ে যা, তুই তো আমার কোনো কথাই শুনলু না। আমার টাকা হামাক দিয়ে চলে আসলু। তোর আনা বেশি বার বাড়ছে, আমাদের সাথে এগলে করলে তুই কিন্তু বিপদত পড়বু। আমার টাকাও তুই ফিরে দিয়াচ্ছু, প্রত্যেক বছর আমি তোর সাথেই তো ভাগে কুরবানি দিই। এবার হঠাৎ করে তোর কি হলো, কিছুই তো বুঝলাম না। আপনি কে রে, সগলির টাকা আমি ফেরত দিছি এই জন্যে। আপনারা কেউ ঘুষখোর, কেউ সুদখোর, কেউ আবার অতিরিক্ত কৃপণ। আল্লাহ তাআলা বলেছেন, সুদখোর, ঘুষখোর, কৃপণ লোকের কুরবানি হবে না। আপনারা তো এগুলোর সাথেই জড়িত। আপনারা আল্লাহর নামে কুরবানি করবেন, তা হালাল হওয়া লাগবে। আপনি কে রে, উপার্জন তো হালাল লয়, তাহলে কিভাবে কুরবানি কবুল হবি? আমি গরিব মানুষ, আমি হালাল টাকা দিয়ে কুরবানি করি আল্লাহ সন্তুষ্টির জন্য। তাই আমি দেখে দেখে আমার মতো হালাল উপার্জন যারা করে তাদের সাথেই আমি ভাগে কুরবানি কিনছি। আপনি গেলে টাকা পয়সার দরকার নাই, আপনারা সকলে নিজে নিজেই কুরবানি দিতে পারেন।
আর যদি পারেন সমস্ত অন্যায় পথ ছেড়ে সৎ পথে আসেন। আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, আল্লাহ অবশ্যই কুরবানি কবুল করবি।